তবে আমরা ওস্তাদ যে বিষয়টি বলতে পারি, বিজ্ঞান কিন্তু এটি প্রমাণ করেছে এবং চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে এই রাসেল ভাইপার সাপ এটা তো প্রচুর বিষাক্ত। এই বিষাক্ত সাপগুলো এটা কিন্তু মেডিসিন হিসেবে, রোগের প্রতিষেধক হিসেবে এটাকে কিন্তু মডিফাই করে ব্যবহার করা হচ্ছে এবং এটার কিন্তু বিশ্বে চিকিৎসা ক্ষেত্রে এটার প্রচুর চাহিদা রয়েছে। আমরা কিন্তু এটা যারা চিকিৎসক রয়েছেন তাদের থেকে এটা বলতে পারি। এইরকমভাবে যেগুলো বিষাক্ত প্রাণী আমাদের কাছে এটা বিষাক্ত মনে হচ্ছে, কিন্তু এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বা চিকিৎসা বিজ্ঞানে এটা কিন্তু আমাদের জন্য প্রক্ষান্তরে বিভিন্নভাবে কল্যাণকর। যেমন আমাদের রোগের প্রতিষেধক। যেমন কিছুদিন আগেও এটা যে আরবের মধ্যে বিশেষ করে উট, যারা উট লালন পালন করে, জি, তো তারা গবেষণা করে এটা বের করে নিয়ে আসছেন যে উটের একটা সময় যাওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ে। তো অসুস্থ হয়ে পড়ে সে তার যাবতীয় খাবার দাবার এগুলো সে বন্ধ করে দেয়। তখন আস্তে আস্তে দেখা যায় সে খাবার দাবার না করার কারণে একটা পর্যায়ে সে নিস্তেজ এবং দুর্বল হয়ে পড়ে। তখন তারা চিন্তা করলো যে জীবন্ত বিষধর সাপ এটা যদি ওই উটকে খাওয়ানো হয়, খাওয়ানোর পরে দেখা যায় তার খাওয়ার এবং তৃষ্ণার প্রচণ্ড পিপাসা তার তৈরি হয় এবং এরপর সে পানি পান করে আস্তে আস্তে তার পরিষ্কার হয়ে যায়। তাহলে এটাও একটা বাহ্যিকভাবে আমরা উপকার ইদানিং বিভিন্ন জায়গাতে এটা পাওয়া যাচ্ছে যে উটকেও আস্তা জীবন্ত সাপ খাওয়ানো হচ্ছে। তাহলে আমরা একবারেই যে উপকার নেই বা বোঝা যাচ্ছে না বিষয়টা, কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেকটি সৃষ্টি প্রয়োজনীয়। হয়তো সেটি আমার সরাসরি প্রয়োজন হচ্ছে না, কিন্তু পর্যায়ক্রমে আল্লাহ তাআলা বিভিন্নভাবে এটার দ্বারা আমাদের উপকার দিচ্ছেন এবং আমরা এটার থেকে উপকৃত হচ্ছি, যদিও আমরা দেখতে পাচ্ছি এটার দ্বারা সাময়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন।